আজকের গল্প ছোট বোন। পিউলি, তুই যে ছেলেকে ভালোবাসিস সেই ছেলের স্বভাব চরিত্র একদমই ভালো না। এর আগেও নাকি কয়েকটা বিয়ে করেছে। তাই পাত্রপক্ষকে কল দিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিলেই ভালো হয়। তুমি কে এই বিয়ে ক্যান্সেল করার? বিয়ে করব আমি। তাই আমার উপর ছেলের ভালো মন্দ দেখার বিষয়টা ছেড়ে দাও। বাবা মা মারা যাওয়ার পর তুমি আমায় কোলে পিঠে করে মানুষ করেছো বলে তুমি আমার জীবনটা কিনে নিয়েছো নাকি? আমার ভবিষ্যৎ নিয়ে তোমার এত ভাবতে হবে না। এখন আমি বড় হয়েছি। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বোঝার ক্ষমতা আমার হয়েছে। পিউলি, তুমি তোমার দাদার সাথে এভাবে কথা বলছো কেন? বড়দার সাথে কেউ উঁচু গলায় কথা বলে? এই যে এসেছে আরেক পণ্ডিত ব্যক্তি, যিনি নিজে তো জ্ঞানী আবার অন্যকেও জ্ঞান দিতে ভালোবাসে। আমার দাদার সাথে আমি কিভাবে কথা বলবো এখন কি সেটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে? আমার কি এতটুকু বোধশক্তি নেই যে কোথায় কি কথা বলতে হয় সেটা আমি জানি না? সেটা তো তোমার কথাতেই বোঝা যাচ্ছে। দিন দিন তুমি অভদ্র হয়ে যাচ্ছ। নিজের জন্য যেমন অভদ্র একটা ছেলেকে পছন্দ করেছো, আবার তুমিও সেই পথেই হাঁটছো। বৌদি, তোমার সাহস কি করে হয় আমার হবু বরকে অভদ্র বলার? সাহসে দেখেছোটা কি? এতদিন তোমায় আমি কিছু বলিনি, শুধু তোমার দাদার মুখের দিকে তাকিয়ে। আর এখন তুমি যখন তোমার পিতৃতুল্য ভাইকে ছোট করে কথা বলছো, তখন তো আমি কিছু না বলে থাকতে পারি না। তোমার হবু বরকে নিয়ে কিছু বললে তোমার যেমন গায়ে লাগে, তেমনি আমার সহজ সরল স্বামীকে নিয়েও কেউ ছোট করে কোনো কথা বললে আমারও গায়ে লাগবে, তাই না? বৌদি, তুমি পিতৃতুল্যর মানে বোঝো? যে আমার দাদা হয়ে দাদার কর্তব্যই সঠিকভাবে পালন করতে পারে না, সে আবার পিতার সমতুল্য কী করে হয়? যে মানুষটা আমার হবু বরের ডিমান্ড পূরণ করতে পারে না, সেজন্য ছেলের চরিত্র নিয়ে কুৎসা রটায়, যে মানুষটা তার বোনের পছন্দকে প্রাধান্য দেয় না, সে আবার আমার দাদা কী করে হয়? আমার বাবা মা বেঁচে থাকলে আজ আমায় চোখের জল ফেলতে হতো না। তোমার বাবা মা বেঁচে থাকলেও তুমি এত বিলাসী জীবন পেতে না। যে দাদা তোমার শখ-আহ্লাদ পূরণ করার জন্য সমস্ত জমিজমা বিক্রি করে দিয়েছে, তোমাকে শহরের নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মোটা টাকা খরচ করে পড়িয়েছে, যখন যা চেয়েছ তাই তোমার সামনে হাজির করেছে, তারপরেও তুমি বলছো তোমার দাদা তোমার জন্য কিছুই করেনি, দাদা হওয়ার যোগ্য না। হ্যাঁ, এখন এই বাড়িটাও বিক্রি করে দাও, আর বাড়ি বিক্রির টাকা দিয়ে আমার হবু বরের জন্য গাড়ি কিনে দাও। তাহলেই বুঝবো দাদা আমার জন্য আসলেই কিছু করেছে। পিউলি, এই বাড়ি বিক্রি করলে আমরা কোথায় থাকবো? কেন, ভাড়া বাড়িতে থাকবে। গাড়ি কেনার পর কিছু টাকা তো বেঁচেই যাবে। আর দাদা তো চাকরি করেই। এমনিতেই তুমি বন্ধা, তোমাদের কোনো সন্তান নেই, আর কখনো সন্তান হবেও না। এই বাড়ি এত টাকা পয়সা দিয়ে তোমরা কি করবে? পিউলি, আমি না হয় বন্ধা, কিন্তু তোমার দাদার তো সন্তানের বাবা হওয়ার ক্ষমতা আছে। আমার মতো বন্ধা মেয়েকে তোমার দাদা এমনি এমনি বিয়ে করেনি। শুধু তোমার জন্য তোমার দাদা আমার মতো বন্ধা মেয়েকে বিয়ে করেছে। তোমার বাবা তো আগেই মারা গিয়েছিল, কিন্তু তোমার মা মৃত্যুর সময় তোমার দাদাকে বলে গিয়েছিল তোমায় যেন তোমার দাদা আগলে রাখে। আর তোমায় আগলে রাখতে গিয়েই তোমার দাদার এই অবস্থা। নিজের সন্তান হলে তোমায় যদি কোনো কারণে অবহেলা করে, সেজন্যই তোমার দাদা সন্তানের বাবা হওয়া থেকে নিজেকে বঞ্চিত করে। আমার মতো বন্ধা মেয়েকে বিয়ে করেছে। এমন দাদাকে তোমার সম্মান করা উচিত। আচ্ছা বৌদি, তুমিই বলো, আমার দাদাকে সম্মান করার জন্য এখন আমি কি করতে পারি? মাইকে অ্যানাউন্সমেন্ট করব, নাকি ঢাকঢোল পিটিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে দাদার সুনাম করে আসব? আচ্ছা, তোমরা কি থামবে না? রাশ্মিকা, তুমিও কি পিউলির মতো ছোট আছো? তোমরা দুজনে মিলে কি শুরু করলে? হয়েছে দাদা, এখন আর বৌদিকে কিছু বলতে হবে না। বৌদি যা যা বলার বলেই দিয়েছে। আমার জন্য তোমার লাইফটা নষ্ট হয়েছে। তুমি বাবা ডাক শুনতে পাওনি, আরও কত কিছুই তো বললে। তাই আমি আর তোমাদের জীবনে থাকতে চাই না। আমি এখনই আমার প্রেমিক রাহিলের বাড়িতে চলে যাচ্ছি। তোমাদের আর আমায় নিয়ে কষ্ট পেতে হবে না। পিউলি বোন আমার, তোর বৌদির কথায় তুই রাগ করিস না। তোর বৌদিও কিন্তু তোকে অনেক ভালোবাসে। কতটা ভালোবাসে সেটা তো আজ নিজ কানে শুনলাম। আমি চলে যাচ্ছি দাদা, তোর পায়ে ধরি বোন। তারপরেও তুই এ বাড়ি ছেড়ে চলে যাস নে।
তুই যেমন আমার বোন, তেমনি তুই আমার মেয়েও বটে। আমি তোকে বোন হিসেবে কখনোই দেখিনি। তুই যখন চাচ্ছিস এই বাড়ি বিক্রি করে তোর হবু বরকে গাড়ি গিফট করতে, তাহলে তাই হবে। কিন্তু দাদা, তুমি প্রাহিলদের এলাকায় গিয়ে প্রাহিলের সম্পর্কে খোঁজ নিয়েছ বলে প্রাহিল রাগ করেছে। ওর রাগ ভাঙানোর জন্য প্রাহিলের কাছে তোমার ক্ষমা চাইতে হবে। ছোট বোনের জন্য এইটুকু করতে পারবে না? তোর জন্য আমি সবই করতে পারবো। তুই যদি শত ভুলও করিস, তবুও তোর দাদার মনের দরজা, ঘরের দরজা সবসময় তোর জন্য খোলা থাকবে। এই না আমার দাদা। পিউলির জন্য এখন তুমি প্রাহিলের কাছে ক্ষমা চাইতে যাবে? রাশ্মিকা, ক্ষমা চাওয়া ভুল কিছু নয়। আমার ছোট বোনের খুশির জন্য আমি সব করতে পারবো। প্রাহিলের কাছে আমি ক্ষমা চাওয়ায় প্রাহিল বেশ খুশিই হলো। বিয়ের দিন তারিখও ওই দিন ঠিক করে আসলাম। শেষে আমাদের ভিটে বাড়িটা বিক্রি করে বিয়ের আগে প্রাহিলের হাতে 40 লাখ টাকা দিলাম ওর পছন্দ মতো একটা গাড়ি কেনার জন্য। আর ছোট বোনের বিয়েটাও বেশ জাঁকজমক করে দিলাম। কিন্তু পিউলির বিয়ের 1 মাস যেতে না যেতেই প্রাহিল এটা ওটা আরও দাবি করতে লাগলো। হাতে আরও নগদ 20 লাখ টাকা ছিল, সেটাও শেষ হয়ে গেল। কিন্তু পিউলি একদিন কল দিয়ে বলল প্রাহিলকে আরও 10 লাখ টাকা দিতে হবে, ওরা শহরে একটা বাড়ি কিনবে। কিন্তু এত টাকা তখন আমার কাছে ছিল না। আর ভাড়া বাড়িতে থেকে চাকরির টাকায় আর কত কি করা যায়। তাই আমি যখন পিউলিকে টাকা দেওয়ার ব্যাপারে না বললাম, তখন পিউলি আমায় বলল, তুমি আমার কেমন দাদা, বোনের সম্মানটুকুই রাখতে পারো না? যদি টাকা দিতে না পারো, তাহলে আমি বেঁচে থাকতে তোমার মুখ আমায় আর দেখিও না। দাদা হয়ে যদি বোনের কোনো উপকারেই না আসো, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক রাখার অর্থ হচ্ছে স্বামীর কাছে ছোট হওয়া। টাকা তো দেবেই না, আর নানান তালবাহানা দেখাবে। সেদিন আমি ছোট বোনটার কথায় মনে অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু তবুও ছোট বোনের কথা মনে পড়লেই হৃদয়টা কেমন যেন কেঁপে উঠত। মনে হতো পিউলি প্রাহিলের সাথে সুখে নেই। দীর্ঘ 6 মাস ধরে পিউলির সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। কল দিলেও ওর নাম্বারটা বন্ধ দেখায়। পিউলির কথা ভেবে আমার মনটা ছটফট করতে লাগলো। কিন্তু হঠাৎ করে এমন হওয়ার কারণ কি? তাহলে কি পিউলির কোনো সমস্যা হলো নাকি? পিউলি তো বেঁচে থাকতে আমার মুখ দেখতে চায়নি, আর আমি ভাই হয়ে বোনের মরা মুখ দেখতে চাই না। তাই আমার স্ত্রীকে পাঠালাম পিউলির শ্বশুর বাড়িতে। এতদিন পর আমার বোনটাকে দেখলাম। চেহারার একই হাল করেছিস। দাদা, আজ যদি বৌদি না থাকতো, তাহলে ওরা আমায় মেরেই ফেলতো। প্রাহিল আমার জীবনটাকে নরক করে দিয়েছে। তোমাকে সর্বশান্ত করার পর ও আমায় ডিভোর্স দিয়ে আরেক মেয়েকে বিয়ে করেছে। কিন্তু আমি কোথায় যাব? তোমার সামনে এই মুখ দেখানোর আমার কোনো ইচ্ছে ছিল না। তুমি আমায় সাবধান করেছিলে, কিন্তু আমি তোমার কথা শুনিনি। দাদা, ওরা খারাপ মানুষ। আমি কিভাবে বেঁচে থাকব? তোর দাদা এখনো বেঁচে আছে। আমি বেঁচে থাকতে প্রাহিল তোর কোনো ক্ষতি করতে পারবে না। তবে দাদা, আমার সাথে এমন হয়েই ভালো হয়েছে। পিতৃতুল্য দাদাকে থাক বোন, পুরনো কথা আর মনে করতে হবে না। আমি যে তোকে আবার আমার বোন হিসেবে ফিরে পেয়েছি, তাতেই আমি খুশি। আর বৌদি, তুমি আমায় মন থেকে ক্ষমা করতে পারবে তো? হ্যাঁ গো, তোমায় আমি কবেই মন থেকে ক্ষমা করে দিয়েছি। কারণ তুমি যে আমাদের ছোট বোন, আর ছোটদের সব ভুল বড়রাই তো ক্ষমা করবে। পরে আমার অফিসের বসকে বলে পিউলির একটা চাকরির ব্যবস্থা করি, সাথে আমার বোনের আবার বিয়েও দেই। ছেলে ছিল আমার পছন্দের। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির মালিকের ছেলে। তবে কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। এখন আমি আমার ছোট বোনকে সাথে নিয়ে এক বাড়িতেই থাকতে পারছি। আর আমার ছোট বোনও নিজেকে সংশোধন করেছে। আমাকে এখন বাবা দাদা দুই জায়গাতেই বসিয়েছে। আর ওর বৌদিকে এখন মা বলে ডাকে। আর পিউলি আমাদের ছোট বোন হয়ে আমাদের উপর এখনও মেয়ে বোন দুই দায়িত্বই পালন করছে। ভালো স্ত্রী এমন ছোট বোন থাকলে জীবনে বাঁচার জন্য আর কি লাগে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।